আমার হুসেন তোমায় সালাম, আমার হুসেন তোমায় সালাম, সালাম ইয়া হুসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাই অসংখ্য শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা জান্নাতি ফুল অনুষ্ঠানের মধ্যে বিশেষ করে হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘটনা নিয়ে চেষ্টা করি আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। আজকে একটি নতুন বিষয়ে ওনার জীবনের কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের মূল আলোচনার দিকে যাওয়ার পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করি। হাদিসে পাকের প্রসিদ্ধ কিতাব তিরমিজি শরীফে বর্ণিত রয়েছে, আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। অর্থাৎ কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে বেশি আমার নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে সবচেয়ে বেশি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যে সবচেয়ে বেশি দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সবচেয়ে বেশি কাছে হবে। কে না চাই ওই মুসিবতের সময় দয়াল নবীর কাছে থাকতে? আমরা সবাই চাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করার এবং কিয়ামতের ময়দানে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সবচেয়ে বেশি কাছে থাকার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সবাই জানি দুনিয়ার মধ্যে আমরা যেহেতু বসবাস করি, আমরা সামাজিক জীব এবং আমাদের সম্পর্কর ক্ষেত্রে আমরা যদি দেখি রক্তের দিক থেকে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হচ্ছে ভাই। অনেক সময় দেখা যায় আমরা এই ভাই ভাই দুনিয়াবি কিছু কারণে হয়তোবা অন্য তৃতীয় ব্যক্তির কথার মাধ্যমে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। ভাই ভাইয়ে যে একটা সুন্দর সম্পর্ক আছে, ওই সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে স্যাক্রিফাইস না করার কারণে মানে ভাই ভাই সম্পর্ক নষ্ট হয়ে যায়। আসুন আল্লাহ তাআলা 26তম পারার সূরা হুজুরাতের 10 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, মুসলমান মুসলমান পরস্পর ভাই ভাই, সুতরাং আপন দুই ভাইয়ের মধ্যে সন্ধি করিয়ে দাও এবং আল্লাহকে ভয় করো যাতে তোমাদের উপর দয়া করা হয়। দেখুন এই আয়াতে মুবারকার মধ্যে আমার আল্লাহ তাআলা কত সুন্দর একটি পদ্ধতি সুসংবাদ আমাদের জন্য দিয়েছেন। আমরা মুসলমান মুসলমান ভাই, যেখানে এক মুসলমান অপর মুসলমানের ভাই সেটা বলেছেন, তাহলে যারা আমরা রক্তের ভাই তিনি তো আমার আরো বেশি আপন। কিন্তু দেখা যায় এই আপন ভাইদের মধ্যে অনেক সময় ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া লেগে যায় বা মনোমালিন্য হয়ে যায়, সম্পর্ক ছিন্ন হয়ে যায়, নষ্ট করে ফেলি। দর্শক শ্রোতা, তো আমার আল্লাহ তাআলা বলেছেন ওই পরিস্থিতিতে যে যেখানে এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের সাথে মীমাংসা করানোর জন্য বলেছেন, যদি করা হয় তাহলে আল্লাহ তাআলা তাদের উপর দয়া করবেন, আল্লাহ তাআলা তাদের উপর ইহসান করবেন। আসুন ওই সম্পর্কিত হাসনাইনে কারিমাইনের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আমরা শ্রবণ করি। কিতাবের মধ্যে আসছে, যুখাইরুল উকবা নামক কিতাবের মধ্যে একটি ঘটনা এভাবে নকল করেছেন হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমানের জন্য এই বিষয়টি জায়েজ নয় যে সে তার ভাইয়ের সাথে 3 দিন 3 রাতের বেশি সম্পর্ক ছিন্ন রাখে। তাদের মধ্যে যে কথাবার্তা বলাতে অগ্রগামী হবে সে জান্নাতের দিকে যাওয়াতেও অগ্রগামী হবে। সুবহানাল্লাহ। মনোমালিন্য হয়, স্বাভাবিক হবে, অনেক সময় হয়ে যায়, কিন্তু আমরা বোঝার পরও অনেক সময় এক অপরের সাথে মীমাংসা করে নিই না, মিলে যায় না। কিন্তু এই ছোট বিষয়টা নিয়ে বছরকে বছর অনেক দিন পর্যন্ত আমরা কি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিই। কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। তো এরপর যিনি আগে কথাবার্তা বলবে, অর্থাৎ অনেক সময় লজ্জা লাগে না, অনেক সময় বলে যে না আমি কেন তার কাছে ক্ষমা চাইব, আমি কেন তার সাথে গিয়ে আগে কথা বলবো, দোষ তো আমার ছিল না, দোষ তো তার ছিল, এই ধরনের কিছু শব্দ বা এই ধরনের কিছু পরিস্থিতি আমাদের মধ্যে হয়ে যায়। তো হওয়ার কারণে আমরা যে আগে গিয়ে কথাবার্তা বলা, তার কাছে ক্ষমা চাওয়া, কৌশল বিনিময় করা, মীমাংসা করে নেওয়ার মতো যেটা ফজিলতপূর্ণ কাজ এবং যেটা জান্নাতে নিয়ে যাওয়ার মতো কাজ, ওই কাজ থেকে, ওই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। এরপর হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার নিকট এই বিষয়টি পৌঁছেছে যে হাসনাইনে কারিমাইন এর মাঝে কোনো বিষয়ে অসন্তুষ্টি হয়েছে। স্বাভাবিক, আমাদের ভাই ভাইয়ের মধ্যে অনেক সময় ছোটোখাটো বিষয়ে অসন্তুষ্টি হতে পারে। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন যে আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর খেদমতে উপস্থিত হলাম এবং আরজ করলাম, লোকেরা আপনাকে অনুসরণ করে এবং আপনারা একে অপরের সাথে সম্পর্কে ছিন্ন, অর্থাৎ কথাবার্তা বন্ধ রেখেছেন। আপনি এখনই ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এর নিকট যান এবং তাকে রাজি করান, কেননা আপনি তার ছোট ভাই। এই কথাটা বলছেন হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আমি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ ইরশাদ করতে না শুনতাম যে যখন দুইজন ব্যক্তির মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় তবে তাদের মধ্যে কথাবার্তা বলার জন্য যে প্রথমে অগ্রগামী হবে সে প্রথমে জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। এরপর তবে আমি সাক্ষাৎ করতে অবশ্যই অগ্রগামী হতাম, কিন্তু আমি এই বিষয়টি পছন্দ করি না যে আমি তার পূর্বে জান্নাতে চলে যাই। সুবহানাল্লাহ। দেখুন এখানেও যে ভাইকে সম্মান, ভাইকে রেসপেক্ট করার কতটুকু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন, বড় ভাইকে সম্মান করতেন, কতটুকু মুহাব্বত করতেন, কতটুকু ভালোবাসতেন, যে এই কথার মাধ্যমে প্রকাশ পেয়েছে যে আমি চাই। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, যিনি আগে যাবেন কথা বলার জন্য, মনোমালিন্য হওয়ার পরে, ঝগড়া হওয়ার পরে মীমাংসা করানোর জন্য, মিলার জন্য, যে আগে যাবে সে আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদর্শ দেখেন কেমন, বড় ভাইয়ের প্রতি সম্মান কতটুকু, রেসপেক্ট কতটুকু। তিনি বলছেন যে আমি চাই না যে আমি আমার বড় ভাইয়ের আগে জান্নাতের মধ্যে চলে যাই। অথচ দেখুন উভয়জন জান্নাতি যুবকদের সরদার, যিনারা জান্নাতে যাবেন, আর ছোট ভাই বড় ভাইকে সম্মান করছেন, রেসপেক্ট করছেন। দর্শক শ্রোতা, হ্যাঁ, এখান থেকে আমাদের জন্য আজকে বোঝার বিষয়, আজকে যারা আমরা ছোটরা রয়েছি, আমাদের বড়রা যারা আছে তাদেরকে আমরা যথাযথ সম্মান করি না, রেসপেক্ট করি না। যে একটি রেওয়ায়েতের মধ্যে এটা আসছে, বড় ভাই বাবার মতো। বাবা যখন ইন্তেকাল করে তখন বড় ভাই বাবার মতো হয়ে যায়, বাবার মতো ছোটদেরকে ছায়া দিয়ে রাখে, স্নেহ দিয়ে রাখে। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় সামান্য সামথিং বিষয় নিয়ে আজকে আমরা ছোট যারা আছি আমরা বড়দেরকে সম্মান করি না, রেসপেক্ট করি না। দেখুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংক্ষিপ্ত ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।
যে কীভাবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করছেন, যে জান্নাতেও আগে যাক এটাই চাই। কেমন সম্মান! আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, এরপর হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপর আমি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এর দরবারে উপস্থিত হলাম এবং তাকে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত ঘটনাটি খুলে বললাম যা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয়েছিল। তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইমাম হুসাইন যে কথা বলেছে তা সঠিক। অতঃপর ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ইমাম হুসাইনের নিকট তাশরিফ নিয়ে গেলেন, তার সাথে সাক্ষাৎ করলেন এবং উভয় ভাইয়ের মাঝে পরস্পর মীমাংসা হয়ে গেল। দর্শক শ্রোতা, যে এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে ভাইয়ে ভাইয়ে কোনো কারণে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায়, আমরা চিন্তা করে দেখি কেন যে আমার রক্ত, আমার ভাই, এর সাথে কেন আমার সম্পর্ক নষ্ট হচ্ছে? নিশ্চয়ই কেন কোনো কারণ থাকতে পারে। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি বর্ণনার মধ্যে এভাবে ইরশাদ করছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, অর্থাৎ যে আল্লাহ পাকের জন্য বিনয় অবলম্বন করে, নম্রতা অবলম্বন করে, আল্লাহ পাক তাকে উন্নতি দান করেন। সর্বদা নিজের আত্মীয়দের সাথে, দর্শক শ্রোতা, আমাদের উচিত সুসম্পর্ক বজায় রাখা, তাদের সাথে সদাচরণ করা। কেননা এই যে ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে, এদের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখার অসংখ্য উপকারিতা রয়েছে, ফজিলত রয়েছে। আসুন আমরা এই বিষয়গুলি শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা আবুল আইস সামরকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করার 10টি উপকারিতা রয়েছে। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জিত হয় এবং মানুষের খুশির উপলক্ষ হয়, আনন্দিত হয়, ফেরেশতারা খুশি হয়, মুসলমানদের পক্ষ থেকে সেই ব্যক্তির প্রশংসা হয়, সুবহানাল্লাহ। শয়তানের এতে কষ্ট হয়, কারণ শয়তান কখনো চায় না আমরা ভাই ভাই মিলে থাকি। শয়তান কখনো চায় না আমরা এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর সাথে মিলে থাকি। শয়তান চায় আমরা ঝগড়া করার মাধ্যমে আমরা যে মিলেমিশে থাকার, যেটা একটা নিয়ামত, মিলেমিশে থাকার কারণে যেটা একটা ফজিলত, ওই ফজিলত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই, মেহরুম হয়ে যায়। আচ্ছা, এরপর বয়স বৃদ্ধি পায়, রিজিকের মধ্যে বরকত হয়, সুবহানাল্লাহ। মৃত মুসলমান পিতা দাদা দাদি খুশি হয়, পরস্পর ভালোবাসা বৃদ্ধি পায়, মৃত্যুর পর তার সওয়াব বৃদ্ধি পায়, কেননা লোকেরা তার জন্য কল্যাণের দোয়া করে। নিকট আত্মীয়দের সাথে, মুসলমান ভাইয়ের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখার এই ফজিলতগুলি, উপকারগুলি রয়েছে। শুআবুল ঈমানের মধ্যে একটি রওয়ায়াত বর্ণনা এভাবে আসছে, হযরত সাইয়্যিদুনা জাবির বিন হাজিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি একবার স্বপ্ন দেখলাম যে আমার মাথা আমার হাতে। এর তাবির ব্যাখ্যা জানার জন্য আমি আমার এই স্বপ্ন হযরত ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে শোনালাম, যিনি স্বপ্নের তাবির করাতে দক্ষ ছিলেন। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার পিতামাতার মধ্যে কি কেউ বেঁচে আছেন? আমি বললাম, নাই, কেউ বেঁচে নাই। তখন তিনি বললেন, তোমার কোনো বড় ভাই আছে? আমি বললাম, জি হ্যাঁ, আমার বড় ভাই আছে। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তার ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো, তার সাথে সদাচরণ করো এবং সম্পর্ক ছিন্ন করা থেকে বিরত থেকো। সুবহানাল্লাহ। দেখুন যে ওই স্বপ্নের ব্যাখ্যা ওই ব্যক্তিকে করে দিলেন। নিশ্চয় হয়তো কোনো না কোনো কারণে বড় ভাইয়ের সাথে একটা মনোমালিন্য হয়েছে বা সদাচরণ করে নাই। তখন ওই স্বপ্নের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন যে বড় ভাই হচ্ছে মা বাবার মতো, বট গাছের মতো, যেভাবে সবাইকে ছায়া দেয়। তবে বড় ভাইয়ের কিছু দায়িত্ব আছে, কিরদার আছে, বড় ভাইকেও বড় ভাইয়ের মতো হতে হবে। বাস আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমরা মাফ করে দিই, তাদেরকে সম্মান করি, রেসপেক্ট করি। দেখুন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজামুল কবিরের মধ্যে, হাদিসে মুবারকের মধ্যে একটি রওয়ায়াত বর্ণনা
এভাবে আসছে, যেমন আমরা ছোটবেলা থেকে এর অর্থটা আমরা শ্রবণ করে আসছি। দর্শক শ্রোতা, এটা কি? যেমন আমার রাসূল ইরশাদ করছেন, লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউওয়াক্কির কবীরানা ওয়া ইয়ারিফ লানা হাক্কানা। অর্থাৎ যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না, আমাদের বড়দের সম্মান করে না এবং মুসলমানদের হক জানে না, সে আমার নয়। দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়জনকে বলেছেন। আর আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি ফুল, জান্নাতি যুবকদের সরদার হাসানাইন কারীমাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দুজন শাহজাদা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার বড় ভাই ছিলেন। উনি বড় ভাই হয়ে বড় ভাইয়ের যেটা দায়িত্ব সেটা পালন করেছেন, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট হয়ে ছোট ভাইয়ের যেটা দায়িত্ব ওই দায়িত্ব পালন করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে যারা বড় রয়েছি ছোটদেরকে স্নেহ করার এবং ছোট যারা রয়েছি বড়দেরকে যথাযথ সম্মান করার, রেসপেক্ট করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। অপর একটি হাদিস মুবারকের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বড়দের সম্মান করো, ছোটদের প্রতি দয়া করো, আমি ও তুমি কিয়ামতে এভাবে আসব। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুল সমূহ একত্র করলেন, এভাবে একসাথে এভাবে কিয়ামতের ময়দানে থাকবে। তাহলে বড়দের জন্য কেমন ফজিলত, ছোটদের জন্য কেমন ফজিলত, উভয়জনের দায়িত্ব আমরা যদি ঠিকভাবে পালন করি, উভয়জনের যেটা যে ইসলাম যে শিক্ষা উভয়জনকে দিয়েছেন, আমরা যদি উভয়জনে ঠিকভাবে পালন করি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ওই কিয়ামতের ময়দান আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং খুব সন্নিকটে এভাবে থাকবে। এভাবে বলেছেন আমার রাসূল। আল্লাহ তাআলা আমাদেরকে এর ফজিলত হাসিল করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। দর্শক শ্রোতা, অনেক সময় দেখা যায় মনোমালিন্য হয়ে যায়, কিন্তু এর কারণে আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি, ক্ষোভের কারণে, বিদ্বেষ পোষণ করার কারণে। আসুন মুআজামুল কবিরের একটি হাদিসে মুবারকা আমরা শ্রবণ করি। সোম ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার নিকট মানুষের আমল উপস্থাপন করা হয়। তখন আল্লাহ তাআলা পরস্পর বিদ্বেষ পোষণকারী এবং সম্পর্ক ছিন্নকারীদের ছাড়া সবার মাগফিরাত করে দেন। এবং হযরত সাইয়্যিদুনা মূসা কালিমুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আরজ করলেন, হে মহান আল্লাহ তাআলা, যে আপনার কাছে কোন ধরনের বান্দা অধিক সম্মানিত, কোন ধরনের ব্যক্তি অধিক সম্মানিত? তখন ইরশাদ করলেন, যে প্রতিশোধ নিতে সক্ষম হওয়া সত্ত্বেও ক্ষমা করে দেয়। হ্যাঁ, হয়তো আমার দোষ নাই, তো যে আমার বড় ভাইয়ের হোক বা যে কোনো একজনের দোষ হতে পারে, কিন্তু আমি যদি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা যদি থাকা সত্ত্বেও ক্ষমা করে দিই, মীমাংসা করিয়ে নিই, তাহলে ওই বান্দা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ, বেশি সম্মানিত। দর্শক শ্রোতা, সেই জন্য আমরা যে স্যাক্রিফাইস করার মন মানসিকতা তৈরি করি, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আওলাদে পাকগণ যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওই আদর্শ মোতাবেক আমরা আমাদের জীবনকে গড়ি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের সংসার জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সুন্দর এবং সুশৃঙ্খল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, সময় প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আপনাদের সুস্থতা কামনা করে এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার হুসেন তোমায় সালাম, আমার হুসেন তোমায় সালাম, সালাম ইয়া হুসেন।